আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ সপ্তাহের অষ্টম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট সৃজনশীল প্রশ্ন। রফিকের পিতা আর রফিকের 5 বছর পূর্বে বয়সের অনুপাত ছিল 10:4। 5 বছর পরে রফিকের পিতা আর রফিকের বয়সের অনুপাত 2:1। প্রদত্ত তথ্যের আলোকে দুটি সমীকরণ গঠন করা। প্রিয় শিক্ষার্থী, আনসার মনে করি পিতার বর্তমান বয়স x বছর আর পুত্রের বর্তমান বয়স y বছর। প্রথম শর্ত মতে x-5 অনুপাত y-5 সমান 10:4। এটা হলো 1 নং। দ্বিতীয় শর্ত মতে x+5 অনুপাত y+5 সমান 2:1। এটা হলো আমাদের 2 নং। খ প্রশ্নের উত্তর ছিল তাদের বর্তমান বয়স বের করার জন্য প্রতিস্থাপন পদ্ধতিতে। তাহলে প্রথম শর্ত মতে পাই x-5 অনুপাত y-5 সমান 10:4। তাহলে আমরা অনুপাত জানি ভাগ, তাহলে x-5 ডিভাইডেড বাই y-5 সমান 10/4। তাহলে আমরা আর গুণ করে পাই, যদি আর গুণ করি তাহলে আমাদের দ্বারাই y 10y আর 5 আর 10 গুণ হলো 50 আর ইন দ্য 4x - 20। তাহলে প্রিয় শিক্ষার্থী 10y অর্থাৎ -15 যদি ওই পাশে নিয়ে যাই তাহলে +15। তাহলে 10y সমান আর 20 আর 50 যদি আমরা কি করি যোগ করি তাহলে আমাদের থাকে 30। আর উভয় পক্ষে আমরা 2 দ্বারা ভাগ করে পাই। 2 দ্বারা ভাগ করলে হয় আমাদের 5y 2x + 15। তাহলে যেহেতু 5 গুণাকার আছে তাহলে ওই সাইড হলে আমাদের ভাগ আকার হয়ে যাবে, অর্থাৎ 2x + 15 5। 1 নং খ নাম্বারটি অবশ্যই প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদের করতে হবে, তাই আমরা y এর মান রেডি রাখলাম। দ্বিতীয় শর্ত মতে পাই x+5 ডিভাইডেড y+5 সমান 2/1। যদি আমরা আর গুণ করি তাহলে আর গুণ করলে আমাদের হয় 2y + 10 = x+5। এখন y এর মান 1 নং থেকে বসিয়ে পাই। 1 নং থেকে বসালে আমাদের অর্থাৎ y এর মান আমরা জানি, দেখো 2x + 15 ডিভাইডেড বাই 5। তাহলে আমাদের y এর মান যদি আমরা বসাই তাহলে 2 × 2x + 15 ডিভাইডেড বাই 5। 2 গুণাকার আছে আমরা গুণ করতে পারি, তাহলে আমরা গুণ করলে দাঁড়ায় 4x + 35 + 10 সমান x+5। এখন যদি আমরা লসাগু নিই তাহলে আমাদের দাঁড়ায় 4x + 30, যেহেতু আমাদের নিচে মানে 1 আছে তাহলে 5 দ্বারা 1 দ্বারা লেখা 5 আর 10 দ্বারা গুণ করলে 50, তাহলে x+5। যদি আমরা আর গুণ করি তাহলে আর গুণ করলে আমাদের হইতেছে 5x + 25 অর্থাৎ 5x + 25 আর 4x আর 30 আর 50 যোগ করলে আমাদের 80। তাহলে আমাদের 5x - 4x আর হলো আমাদের 80 তো থাকলো 25, যদি ওই পাশে নেই তাহলে আমাদের -25। তাহলে x = 55, অর্থাৎ এটা হলো পিতার বর্তমান বয়স। তো x এর মান আমরা যদি 1 নং এ বসিয়ে পাই তাহলে y সমান 2 × 55 + 15 5 অর্থাৎ 110 × 15 5 অর্থাৎ 110 আর 15 যোগ করলে 125, 5 দ্বারা ভাগ করলে 25 অর্থাৎ সমান 25। সুতরাং তাহলে পিতার বর্তমান বয়স দাঁড়াচ্ছে আমাদের পিতার বর্তমান বয়স 55 বছর আর পুত্রের বর্তমান বয়স 25 বছর। এটা আমাদের খ প্রশ্ন। ছোট খ প্রশ্ন ছিল ক হতে প্রাপ্ত সমীকরণ দ্বয় লেখের সাহায্যে খ এর সততা যাচাই করো, অর্থাৎ আমাদের একটা লেখ আঁকতে হবে আর তার সততা যাচাই করতে হবে খ প্রশ্নের উত্তর সহকারে। তাহলে আমাদের প্রথম শর্ত মতে পাই তাহলে y = 2x + 15 ডিভাইডেড বাই 5 অর্থাৎ ... 1 নং খ হতে প্রাপ্ত। তাহলে x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি এই ছকে, অর্থাৎ আমাদের ছক নাম্বার 1। x মানের যদি আমরা 0 দেই তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে 15 এর 5 দ্বারা ভাগ করলে আমাদের 3। যদি আমরা 5 বসাই তাহলে 5 × 10 10 আর 15 হলো 25 25 দ্বারা 5 ভাগ করলে 5। x এর মান যদি 10 বসাই তাহলে হয় এখানে 35 35 দ্বারা 5 ভাগ করলে 7, তাহলে y এর মান হয় আমাদের 7। যদি 55 বসাই তাহলে আমাদের হয় 25। প্রিয় শিক্ষার্থী, আমরা বিভিন্ন মান বসাতে পারি কিন্তু আমরা এইটি একটু আমরা বসাবই, যেহেতু আমাদের এটি আমাদের লেখার মধ্যে থাকতে হবে। যে কোনো 4টা 1টা 2টা 3টা 4টা নিলাম, 4টা 5টা অবশ্যই তোমরা নিতে পারো। তাহলে আবার দ্বিতীয় শর্ত মতে আমরা পাই x+5 ডিভাইডেড বাই y+5 সমান 2/1। আর গুণ করি, আর গুণ করলে ক্যালকুলেশন করলে প্রিয় শিক্ষার্থী আমাদের y সমান দাঁড়ায় x-5/2। এই সমীকরণের জন্য আমরা একটা ছক আঁকবো এবং x এর মানের জন্য বিভিন্ন মান আমরা নিব। তাহলে x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি। তাহলে আমরা একটা বক্স আঁকলাম y = 3। যদি আমরা 3 বসাই ওই সমীকরণে, যেমন কোথায় যদি এখানে 3 বসাই আমাদের, যে এখানে নিচে যে আমাদের 3 বসাই তাহলে আমাদের হয় -2। তো -2 2 কাটলে হয় y এর মান মাইনাস। তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা এভাবে মান বসালে 3 - 1 5 0 9 2 আর 55 25 এটা আমাদের রাখতেই হবে। তাহলে আমরা মান বসালাম। এখন এগুলো গ্রাফ পেপারে আমরা স্থাপন করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে মনে করি x ও x y ও y যথাক্রমে x অক্ষ ও y অক্ষ,
এবং ও হলো মূল বিন্দু, আর এক্স আর ওয়াই অক্ষকে ক্ষুদ্রতম 3 বর্গ গড়কে 1 একক ধরে ছক একে প্রদত্ত 0, 3, 5, 5, 10, 7 ও 55, 25 বিন্দুগুলো স্থাপন করি এবং যোগ করি। এটি 1 নংয়ের সরলরেখা। আবার ছক 2 এর প্রদত্ত 3, -1, 5, 0, 9, 2 ও 55, 25 বিন্দুগুলো স্থাপন করি এবং যোগ করি। এটি 2 নংয়ের সরলরেখা। সুতরাং রেখা দ্বয় পরস্পর 55 অর্থাৎ 25 বিন্দুতে কি করে ছেদ করে। নির্ণয় সমাধান হলো আমাদের 55 আর 25 এর সততা যাচাই করা হলো। প্রিয় শিক্ষার্থী, লেখচিত্রটা অবশ্যই আমার ফেসবুক গ্রুপে বা পেজে দেওয়া আছে, তোমরা সেখান থেকে একটা লিঙ্ক দিব, সেখান থেকে তুমি নিয়ে অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করো। আর আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, প্রিয় শিক্ষার্থী, আমাদের পিথাগোরাসের উপপাদ্যটি কি করা হবে, বিবৃতি করা। প্রথম প্রশ্নটা 1 নাম্বার। তাহলে আমরা জানি পিথাগোরাসের অর্থ একটা সমকোণী ত্রিভুজের প্রতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদের সমষ্টির সমান। এটি হলো আমাদের পিথাগোরাসের সূত্রের বিবৃত। 2 নং প্রশ্ন ছিল সংক্ষিপ্ত প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু অতিভুজের অনুপাত 5:13 হলে অপর বাহু কত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা লিখতে পারি একটি বাহু 5x, অতিভুজ হলো 13x, অপর বাহু হলো a। আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে 13 স্কয়ার সমান 5x হোল স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে 13 স্কয়ার মান হলো 169 স্কয়ার, 25 স্কয়ার সমান a স্কয়ার। তাহলে 169 থেকে 25 যদি আমরা বিয়োগ দিই তাহলে আমাদের দাঁড়ায় 144 স্কয়ার সমান a স্কয়ার। এবার a রুট করি তাহলে আমাদের দাঁড়ায় 12x, অর্থাৎ অপর বাহুর দৈর্ঘ্য হলো 12x। তাহলে 3 নং প্রশ্নের উত্তর, কোন ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এমন অনুপাতে লিখো যা দ্বারা একটা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে আমরা একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1:1 সমান 1:1 √2, অর্থাৎ 1:1 আর অনুপাত √2 হলে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। কারণ 1 স্কয়ার 1 স্কয়ার অর্থাৎ 1 স্কয়ার 1 স্কয়ার সমান 2 অর্থাৎ সমান √2 স্কয়ার। কাজে সমকোণী ত্রিভুজ অর্থাৎ অতিভুজ ও পিথাগোরাসের উপপাদ্যটা আছে, এটা কি সূত্রটা খাটে। 4 নম্বর প্রশ্নটা ছিল এরকম যে এবিসি ত্রিভুজের এই সূত্র হলে কোনটি সমকোণ হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবিসি ত্রিভুজের এবি স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস সি স্কয়ার হলে সি কোণ সমকোণ হবে। এটি হলো আমাদের আনসার। সংক্ষিপ্ত প্রশ্ন খ ছিল যে আয়ত আর আয়ত ক্ষেত্র কাকে বলে, বা পার্থক্যটা কোথায়। আসলে পার্থক্যটা তো কোণে, চতুর্ভুজের কোণগুলো সমকোণ বা 90 ডিগ্রি হলে তাকে আয়ত বলে, আর আয়ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে। দ্বিতীয় প্রশ্ন ছিল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র নির্ণয় করা। দ্বিতীয় আমাদের যে প্রশ্নটা ছিল যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র নির্ণয় করা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হলো যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। এটি আমাদের প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্ন ছিল আমাদের যে ঘন ও ঘনবস্তু কাকে বলে। যে সকল বস্তু বা পদার্থ কিছুটা স্থান দখল করে যার মধ্যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে। আবার যে সকল ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তাকে ঘনক বলে। অর্থাৎ পার্থক্যটা হলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মান আছে, আর ঘনকের সকল দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান। 4 নম্বর প্রশ্ন আমাদের প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, সমভিত্তিক বেলনের ব্যাসার্ধ আর উচ্চতা দেওয়া আছে, ঘনকটির সমগ্রতলের বেলনটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে আমাদের 4 নম্বর, বেলনের ব্যাসার্ধ আর সমান 3.75 সেন্টিমিটার, বেলনের উচ্চতা এস সমান 11.50 সেন্টিমিটার, বেলনটির সমগ্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই আর ইন্টু আর প্লাস এস। এটি হলো আমাদের সূত্র। ক্যালকুলেশন করলে প্রিয় শিক্ষার্থী মান দাঁড়ায় 359.319 সেন্টিমিটার। এটি হলো সংক্ষিপ্ত প্রশ্ন 4 এর উত্তর। 5 নম্বর ছিল একটা চতুর্ভুজ আঁকতে কমপক্ষে কয়টি নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন। একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে একটি অনন্য নিরপেক্ষ উপাত্ত প্রয়োজন, যেটা বর্গ আঁকা সম্ভব শুধুমাত্র পরিসীমা দেওয়া থাকলে। 6 নম্বর প্রশ্ন ছিল যে একটি সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক কয় বিন্দুতে ছেদ করতে পারে, অর্থাৎ দুইটিকে যে কোনো একটি সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক 2টি বিন্দুতে কি করতে পারে, ছেদ করতে পারে, এর বেশি করতে পারে না। আর 7 নম্বর আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ছিল একটি চাকার ব্যাসার্ধ এত হলে চাকাটি একবার ঘুরলে কত সেন্টিমিটার অতিক্রম করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, চাকার ব্যাসার্ধ আমাদের আর সমান 34 সেন্টিমিটার, চাকার পরিধি 2 পাই আর, যদি আমরা ক্যালকুলেশন করি দাঁড়ায় 213.62 সেন্টিমিটার। আমরা জানি একবার পরিধি অতিক্রম করলে অর্থাৎ চাকাটি একবার ঘুরলে 213.62 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে।
প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ক আর সংক্ষিপ্ত প্রশ্ন ক সমাধান করা হলো। এখন আমরা সৃজনশীল দেখব। সৃজনশীল 3, যেটি আমাদের প্রশ্ন হলো কোন একটি বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার আর আয়তক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, চিত্র সহ ঘুরির সংজ্ঞা লিখো। ক নাম্বার প্রশ্ন হচ্ছিল চিত্র সহ, অর্থাৎ ঘুড়ি হলো এমন একটি চতুর্ভুজ যার দুই জোড়া বাহু পরস্পর সমান, যেখানে প্রত্যেক জোড়া সমান বাহুদ্বয় সন্নিহিত। প্রিয় শিক্ষার্থী, এটি হলো আমাদের ঘুড়ির চিত্র। তোমরা নাম দিতে পারো এ, বি, সি, ডি। এটি হলো আমাদের ঘুড়ি। প্রিয় শিক্ষার্থী, আবার লক্ষ্য করো আমাদের সংজ্ঞাটা, যে ঘুড়ি হলো এমন একটি চতুর্ভুজ যার দুই জোড়া বাহু পরস্পর সমান, যেখানে প্রত্যেক বাহুর জোড়া সমান বাহুদ্বয় সন্নিহিত। আর খ প্রশ্ন, প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের যে অঙ্কনের বিবরণ সহ উদ্দীপকের আলোকে বর্গটি আঁকো। যেহেতু বর্গের পরিসীমা দেওয়া আছে আমাদের, এটি আমাদের খ প্রশ্নের উত্তর। বর্গের এক বাহুর দৈর্ঘ্য এ হলে পরিসীমা 4 সমান 12, তাহলে এ সমান হলো 3 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীর ক্ষেত্রফল আমাদের চাই না, তাহলে আমাদের এটা দরকার নেই। তাহলে আমাদের এ সমান 3 সেন্টিমিটার নিবে। 3 সেন্টিমিটার তোমরা স্কেল দিয়ে মেপে নিবে। এখন আমরা বিশেষ নির্বাচন মনে করি ক হতে প্রাপ্ত। প্রিয় শিক্ষার্থীটি লিখবে, মনে করি একটি বাহু এ সমান 3 সেন্টিমিটার দেওয়া আছে। বর্গক্ষেত্রটি আমাদের কি হবে, আঁকতে হবে। অঙ্কনের বিবরণ একটু লক্ষ্য করো, যে কোনো রাশি বি নেই, যে কোনো রাশি আমরা কি নেই, যে কোনো রাশি কি বিই নেই, যে কোনো রাশি বি নেই। বিই থেকে বি বিন্দুতে বিএফ লম্ব বিই আঁকি। তাহলে আমরা বি বিন্দুতে এটাই আমরা লম্ব অঙ্কন করি। 3 নাম্বার, বি থেকে ও বিএফ যথাক্রমে বিসি সমান বিএ সমান এ কেটে নেই, অর্থাৎ আমাদের এখান থেকে এ অংশ কেটে নেই আর বিএফ থেকে আমরা এ অংশ কেটে নিলাম। তাহলে 4 নাম্বার, এ ও সি কে কেন্দ্র করে, অর্থাৎ এ ও সি কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে একই দিকে দুটি বৃত্তচাপ আঁকি, যা টি বিন্দুতে ছেদ করে। এ বি ও সি ও ডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দৃষ্ট চতুর্ভুজ। প্রিয় শিক্ষার্থী, চিত্রটা লক্ষ্য করো যে আমরা প্রথমে বিই একটা রশ্মি নিয়েছি। এই বি রশ্মির মধ্যে বি বিন্দুতে আমরা বিএফ লম্ব অঙ্কন করি। বাহু এর সমান করে বি অংশ কেটে নিয়েছি আর বি এ অংশ কেটে নিয়েছি। এ কে ও সি কে কেন্দ্র করে আমরা একটি বৃত্তচাপ আছে, বৃত্তচাপটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তখন এ কমা ডি, সি কমা ডি যোগ করি, তখন আমাদের এ বি সি ডি একটা উদ্দৃষ্ট কি হয়ে গেছে, বর্গক্ষেত্র হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, যদি তোমরা না পারো তাহলে কমেন্টে লিখতে পারো, আমি একদম কাটা কম্পাস দিয়ে ইনশাআল্লাহ একটা ভিডিও বা টিউটোরিয়াল তৈরি করব। আমাদের ছোট প্রশ্নটি ছিল আমাদের যে খ হতে অঙ্কিত বর্গের কর্ণের অর্থাৎ খ হতে যে কর্ণের দৈর্ঘ্য আয়তকর্ণ ধরে আয়তটি আঁকো। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হলো √2a। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে √2a যেহেতু 3 সেন্টিমিটার হলো 3√2, এটাই আমাদের এটা কর্ণের দৈর্ঘ্য। বর্গক্ষেত্রে কি কর্ণের দৈর্ঘ্য, তো বর্গক্ষেত্রে যে কর্ণের দৈর্ঘ্য এটা হলো আয়তক্ষেত্রের কর্ণ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের যে মানটা আসবে, এটা হলো আমাদের আয়তক্ষেত্রের কর্ণ। এবং আয়তক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2 সেন্টিমিটার। একটা বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, আমাদের একটি কি আয়তক্ষেত্রটি অঙ্কন করতে হবে। শিক্ষার্থী, সুবিধার জন্য আমি একটু দেখাচ্ছি আমাদের, একটু প্রশ্নটা লক্ষ্য করো। 19 নাম্বার, এটি একটু লক্ষ্য করো যে কর্ণ আর একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, যে এর মানটা হবে আমাদের 2 সেন্টিমিটার, অর্থাৎ এর মানটি নিবা তোমরা 2 সেন্টিমিটার। আর কর্ণ দৈর্ঘ্য আমাদের হবে 3 কত √2, অর্থাৎ এ আর দেওয়া আছে, আমাদের আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। তাহলে বিশেষ নির্বাচন একটু লক্ষ্য করো, মনে করি একটি আয়তক্ষেত্রের কর্ণ যার মান হবে 3√2 আর বাহু 2 সেন্টিমিটার দেওয়া আছে, আয়তক্ষেত্রটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি এই থেকে এবি সমান এ নেই, অর্থাৎ এবি থেকে আমরা এ নেই, অর্থাৎ আমাদের এ হলো আমাদের 2 সেন্টিমিটার। আর 2 নাম্বার, এ বিন্দুতে এফ লম্ব এবি আঁকি, অর্থাৎ এ বিন্দুতে আমরা এফ লম্ব অঙ্কন করি। অবশ্যই তোমরা লম্ব আঁকতে পারো। 3 নাম্বার, বি বিন্দু হতে এর সমান করে, অর্থাৎ বি বিন্দু হতে এর সমান করে ব্যাসার্ধ নিয়ে এ সমান ব্যাসার্ধ নিয়ে এফ এর উপরে একটি বৃত্তচাপ আঁকি, যা এফ কে ডি বিন্দুতে ছেদ করে।
বি ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে এডি এর সমান করে যে এডি ও এর সমান ব্যাসার্ধ নিয়ে ডি এ বি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি, এরা পরস্পর সি বিন্দুতে ছেদ করে। 5 ডিওসি ও বিওসি যোগ করি, তাহলে এবিসিডি উদ্দৃষ্ট আয়তক্ষেত্র। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল 3 এর প্রশ্নের ছোট গ সমাধান। তোমরা নিজস্ব স্কেল দিয়ে এ সমান সমান 2 আর কর্ণ 0.2 মান নিয়ে তোমরা এটি অঙ্কনের বিবরণ সহ লিখবে। যদি না পারো তাহলে কাটা কম্পাস দিয়ে আমি চিত্রটি কিভাবে অঙ্কন করা হয় প্র্যাকটিক্যাল ভাবে আমি ইনশাআল্লাহ করব।